আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন গ্রাম বাংলা অনলাইন আর শুনছেন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমার নাম মোবারক। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি মোবাইল ব্যাংকিং থেকে কিভাবে টাকাটা তুলবেন এবং এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলবেন। আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা মোবাইল ব্যাংক মানে রকেট অ্যাকাউন্ট। তো রকেট অ্যাকাউন্ট থেকে আপনি ডাচ বাংলা বুথ থেকে টাকাটা তুলতে পারবেন। আর এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমি এক সময় জানতাম না যে ডাচ বাংলা রকেটের থেকে টাকা কিভাবে তখন রকেট ছিল না, ডাচ বাংলা মোবাইল ব্যাংক ছিল। তবে আমি একজনের হেল্প নিয়েছিলাম। আসলে মানুষ যখন বুথে গিয়ে হেল্প নেয়, আসলে তখন কেয়ারফুলি থাকতে হবে, কারণ যে আপনি হেল্প চাচ্ছেন সে লোকটি কি আসলে ভালো কি না খারাপ কিনা, কারণ ট্রান্সফারের বিষয় আছে, আপনি বুঝবেন না, হয়তো সে টাকা ট্রান্সফার করেও নিতে পারে। তো সুতরাং সাবধান। তো এইটাই মূলত উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর, যে আপনার নিজের কাজটা আপনি নিজেই করেন। যেহেতু টাকা পয়সার ব্যাপার, সাবধানতার ব্যাপার আছে, কেয়ারফুলি থাকবেন। ডাচ বাংলা সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনার যদি প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে দেখাবো যে আপনার শুধু মোবাইল অ্যাকাউন্ট হলে হবে, কোনো এটিএম কার্ড দরকার নেই এবং এখান থেকে কোনো খরচও হবে না আপনার। তো আপনি সহজেই আপনি টাকাটা তুলে নিতে পারবেন, যে কোনো ডাচ বাংলার যে কোনো বুথ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন। তো সেজন্য আপনাকে একটু কষ্ট করে যেতে হবে যে কোনো একটি এটিএম বুথে। তো আপনাকে অবশ্যই মোবাইলটি সাথে নিতে হবে এবং আপনি প্রথমে গিয়ে দেখবেন যে ডাচ বাংলা ব্যাংকে যে বুথ আছে, বুথে এরকম একটি ডিসপ্লে আছে, ওয়েলকাম টু ডাচ বাংলা ব্যাংক। এবং আপনাকে প্রথমে দেওয়া আছে, দেখুন ডান পাশ দিয়ে দেওয়া আছে মোবাইল ব্যাংকিং। তো এই মোবাইল ব্যাংকিং যে অপশনটি দেওয়া আছে, এই ডান পাশে দেখবেন প্রত্যেকটা অপশনের যেরকম বাম পাশে দিয়ে এক একটা বাটন থাকে। তো মোবাইল ব্যাংকিং এর পাশে যে বাটনটি আছে, তো বাটনটি আপনি যখন প্রেস করবেন, বাটনটি প্রেস করার পরে মোবাইল ব্যাংকিং এর যে অপশনটি সেটি ওপেন হবে। তো যখন অপশনটি ওপেন হবে তখন আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলবে। তো আপনি কি করবেন, আপনার মোবাইল নাম্বারটা সেখানে দিবেন। এবং মোবাইল নাম্বার তো জানেন অবশ্যই, মোবাইল নাম্বার 11 ডিজিটের হয়। তো ডাচ বাংলা অ্যাকাউন্ট যদি মোবাইল অ্যাকাউন্ট হয় মানে রকেট অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে মোবাইল নাম্বারের শেষে আরেকটি সংখ্যা থাকে, সেটা অবশ্যই আপনার সংখ্যাটা আপনি জানেন। মোবাইল নাম্বারের সাথে সেই সংখ্যাটাকে অ্যাড করে আপনি একটু কষ্ট করে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আপনি কনফার্ম বাটনটিতে ক্লিক করবেন, যে আপনার নাম্বারটা যখন সঠিক আপনি দুইবার দেখে নেবেন। যখন আপনার নাম্বারটা সঠিক দিয়েছেন, আপনি কারেক্টে ক্লিক করবেন, মানে কারেক্টের ডান পাশের যে বাটনটি আছে এই বাটনটিতে প্রেস করতে হবে। তো এই বাটনটিতে প্রেস করার পরে আপনাকে টাকার অ্যামাউন্টটা দিতে হবে। সেম সিস্টেমে আপনি টাকার অ্যামাউন্টটা দিবেন। নিচে যে বাটনগুলি দেওয়া আছে ওই বাটন টিপে আপনি টাকার অ্যামাউন্টটা দিবেন। টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে যখন আপনার টাকার অ্যামাউন্টটা কনফার্ম হলো, তখন আবারও আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার যে মোবাইলটি আছে সাথে, সেই মোবাইলে একটি কল যাবে। তো কলটি যাওয়ার পরে, যেমন সাধারণত এটিএম কার্ড থেকে টাকা তুলতে হলে সেখানে যে পিন কোডটি দিতে হয়, তো মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একটু ভিন্ন রকমের। তো আপনি যখন কল পাবেন মোবাইলে, কলটাকে রিসিভ করে আপনার যে পিন নাম্বারটি আছে, 4 সংখ্যার যে পিন নাম্বারটি আছে, সেই পিন নাম্বারটি আপনাকে আপনার মোবাইলেই প্রেস করতে হবে, মানে ডায়াল যেভাবে করে এরকম ডায়াল প্যাডে গিয়ে আপনি 4 সংখ্যার পিন নাম্বারটি যখন দিবেন, পিন নাম্বারটা নিয়ে নেবে। এরপরে দেখবেন যে আপনার লেনদেনটি সম্পন্ন হচ্ছে, এরকম একটি স্ক্রিনে লেখা উঠবে। তো আপনার লেনদেনটি যখন সম্পন্ন হবে এবং আপনার ব্যালেন্স থেকে আপনার টাকাটা এটিএম বুথ থেকে বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পরে আপনি দেখবেন যে আর কোনো লেনদেন করতে চান কিনা। তো যদি করতে চান তাহলে করবেন, না করতে চাইলে নো ক্লিক করবেন, মানে নো বাটনে প্রেস করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। তো বন্ধুরা, যদি আমার এই টিপসটি আপনার যদি সামান্যতম কোনো কাজে আসে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার লেনদেন শুভ হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।